চারিদিকে মাঠে বাগানে সাদা ফুলই দেখছি। টগর, শিউলি, কাঞ্চন, বেলি, গন্ধরাজ সাদাই সাদা। তার উপর সাদা মায়া মায়া আলো। সত্যি কি দারুণ! ফুলফুল শব্দে চমকে তাকিয়ে দেখি, ও মা, এই যে দুধের ঝর্ণা, একেবারে মাদার ডেয়ারি দুধের ঝর্ণা। সেই দুধের ঝর্ণায় দুর্গা ঠাকুর খুব জামা কাপড় ধুচ্ছে, আর ডাঙায় লক্ষ্মী ঠাকুর এক মনে পয়সা গুনে গুনে রাখছে। সব 1 টাকা, 2 টাকা, 5 টাকার সিংহ ছাপ কয়েন। কার্তিক ঠাকুর তো ঝর্ণার দুধে ফুটো পাটি সাঁতার দিচ্ছে। আরে ওই তো সরস্বতী ঠাকুর, চোখ বুজে বীণা বাজাচ্ছে এক মনে। কিন্তু হাঁস, পেঁচা, ইঁদুর, ময়ূর, টাটকিরিমিরি সিংহ, এরা সব গেলটা কোথায়? নিখাত যে যার বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে গেছে। ও বাবা, সবাই যে যার কাজ করলে কি হবে? গণেশ দাদা পেট্টি নাদা, গণেশ ঠাকুর, আর জট পাকানো চুল নিয়ে শিব ঠাকুর ভুঁড়ি এলিয়ে টেনে ঘুম মারছে। এই না দেখে আমার তো খুব হাসি পেল। যেই হাসতে যাব অমনি পাশে দমাস করে শব্দ হতেই চমকে তাকিয়ে এক লাফে পিছিয়ে যায়। ওরে বাপরে, এ তো অসুর! কিন্তু অসুরের কি হাল! দমাস করে রাস্তার ধারে পড়েছে তো পড়েই আছে, নড়ে আর না। আমি দূর থেকে ভয় ভয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে ও অসুর ঠাকুর? এ মাগো, আমার গলার স্বরটা কেমন গুপি গাইন বাঘা বাইনের ভূতের রাজার মতো বিচ্ছিরি হয়ে গেছে। অসুর মুখ তুলে বলে, আর বলো না বাছা, পৃথিবী থেকে আসছি। সে কি এত লেট? মা দুর্গা তো কখন চলে এসেছে। ওনাদের আর কি, খিচুড়ি পায়েস সন্দেশের উপর তো থাকে, আর আমার 5-5টা দিন না খাওয়া না নাওয়া, তার উপর আবার কি গো? আরে অন্য বার তো সিংহকে সামলাই, বছর বছর সামলে প্র্যাকটিস হয়ে গেছে। এবার আবার তোমাদের মরতে কি এক জুরাসিক পার্কের গোদা 3-3টে ডাইনোসর ছেড়ে দিয়েছে। সে কি মুখের কথা, এখানে খাপলাচ্ছে ওখানে খেতে করছে, তার উপর আরে লড়াইয়ের মাথাটা একটু শক্ত করবি তো। তা না, কোথাকার কি 2 নম্বরই বসে মশা বানিয়েছে, লড়ব কি? গোদাম করে মাচা ভাচা ভেঙে নিজের ড্রেনে পড়ে গেছি। এই দেখো না, অমনি দেখো, মালাই চাকির হাড় ভেঙে গেছে। এই দেখো, খড় বেরিয়ে পড়েছে। অসুর শার্টিংয়ের মালকোচা হাঁটুর উপর তুলে দেখায়। দেখি, আহারে, সত্যি খড় বেরিয়ে পড়েছে। তোমার কি খুব ব্যথা লেগেছে গো অসুর কাকু? চুপ! বলছি মালাই চাকির হাড় ভেঙে গেছে বলে কিনা পেটটা লেগেছে গো শিব কাকু নেকা। এই বলে অসুর তার মার্বেল পাথর বসানো গোল্লা গোল্লা চোখ পাকিয়ে বলল আমাকে, ছুড়ে তোরা এখানে কি করছিস রে? তোর বাপ দাদারাই তো আমার পিছনে ডাইনোসর লেলিয়ে দিয়েছিল আর গল্লা ফাটিয়ে চেঁচাচ্ছিল, হাউ নাইস হাউ
গাছের বেটি, বদমাইশ, ধর তো ছুরিকে, ধর। ও মা গো, ও অসুর আমাকে রেড়ে করে তেড়ে এসেছে। আমিও মার ছুটে এসে গুটিয়ে দেখি দিদির পেটে ধাক্কা খেলাম। উফ, দিদি তো এক গুঁতুনিতেই উঠে বসেছে। এই মিঠু, কি হলো রে? ঘুমের মধ্যে গুঁতোচ্ছিস কেন? আমি ভয় ভয় বললাম, আমাকে আমাকে অসুরে তাড়া করেছে। ধুৎ, ঘুমের মধ্যে উল্টো পাল্টা স্বপ্ন দেখবে, গুঁতো মারবে। শুয়ে পড় শিগগিরি, শো। আমি টুটুর দিকে পাশ ফিরে শুয়ে পড়লাম, আর টুটু অমনি আমার দিকে পিছন ফিরে শুলো। টুটুটা না খুব হিংসুটে, এখন একটু আমার দিকে ফিরে শুতে পারতো, তা নয়। ঠিক আছে, আমারও একদিন আসবে